বুড়া কোথাকার। কত সবগুলো তুলবে। তো গাইস এটা দেখেন রাখি শোনা আসছে কুলো তুলছে। সে সকাল থেকে ঘুম থেকে উঠে বলছে মা আমাকে একটু কোলে নাও, একটু কোলে নাও। রান্নাঘরে যাও বলছো কই তুমি তো আমার কোলে নিলে না। আসলে এটা সত্য কথা, বাচ্চারা যখন ছোট থাকে তখনই মায়ের কোলে বেশি ওঠে, কিন্তু বড় হয়ে গেলে তো সত্য সত্য ওঠা হয় না। তখন আসলে এটা আফসোস ঠিক কথা, তোমার কোলে তো ওভাবে নেওয়া হয় না। আর বড় হয়ে গেছে, হেঁটে বেড়ায়, সবই তো করতে পারে। এই যে আমার সোনা পাখিটা আজকে বলতেছে আমাকে একটু কোলে নাও, কোলে নাও। ঘুম থেকে উঠে আমি আজকে অনেকগুলো ঘুমাইছি, বুঝছে শান্তি? রাতে ঘুমাই, দিনের বেলা ঘুম আর ভালো লাগছে? চোরে নিয়ে যায়। শান্তি লাগছে? নাস্তা করতে হবে না, যে তোমার জন্য আজকে নাস্তা করছি ফাঁকিবাজি নাস্তা। ফাঁকিবাজি না তো গাইস, নাস্তা হচ্ছে ইচ্ছা করলে রুটি বানানো যায়, কিন্তু আমরা বাঙালি তো একটু আরাম প্রিয় বেশি, বুঝেন না? ফাঁকিবাজি মানে যত আরাম চাই তত বেশি আরো সুখ চাই। তো রুটি করলে 8-10টা রুটি করাই যায়, কিন্তু এটা রুটির থেকে কম না। দেখেন এই কাছে এসে দেখাও, রুটির থেকে কম না। এটা হচ্ছে রুটির মতোই হয়, অনেক সুন্দর হয়। রাখি শোনা যে মুরগির মাংসের ঝোল দেখেন কি সুন্দর হয়েছে, মানে রুটির থেকে কোনো অংশে কম না। তাহলে এত কষ্ট করে রুটি বানানোর কি দরকার বলেন? দরকার আছে? এই জন্য আমি হচ্ছে এই শর্টকাটে এই রুটিটাই অ্যাপ্লাই করি, কারণ এত কষ্ট করে রুটি বেলার কোনো দরকার নাই, তাই না বলো? তো আমরা এখন নাস্তা করব। সকালের নাস্তা এখন বাজে কয়টা? 11:30। তো 11:30টার সময় আমরা নাস্তা করি গাইস। কে কে আমাদের মতো 11:30টার সময় নাস্তা করেন অবশ্যই কমেন্ট করে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার আকর্ষণের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওদিকে তাকে, ক্যামেরার দিকে তাকে বলবেন।